الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মুসলমান বিড়ালের জাতি না সিংহের জাতি মুসলমান সিংহের জাতি হয়ে যদি বিড়ালের মতো আওয়াজ দেয় তাহলে হবে না মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পাওয়ার কমে গেছে যার কারণে আজ মুসলমান এখানে সেখানে যেখানে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সর্ব জায়গায় সর্বস্তরে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত পদধরিত কথা বলেন ঠিক ঠিক না ও মুসলমান আমি তো বলি তার একমাত্র কারণ হলো আমাদের ঈমানের পাওয়ার কমে গেছে কথা বলেন ঠিক ঠিক না না হয় সাহাবায়ে কেরামের যুগে এভাবে এখন যেমন লক্ষ কোটি কোটি মুসলমান রয়েছে 200 কোটি মুসলমান রয়েছে ওই সময় 200 কোটি মুসলমান ছিলেন না শুধু 313 জন মুসলমান ছিলেন মাত্র 313 জন মুসলমান যখন সুদূর মদিনা থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতেন তখন তদানীন্তন সময়ের পরাশক্তি পারস্য সম্রাট রোম সম্রাটের মসনদ পর্যন্ত তরতর করে কাঁপতো কথা বলেন ঠিক ঠিক না ও মুসলমান এই জন্য মুসলমান বিড়ালের মতো আওয়াজ দিলে হবে না মুসলমান আওয়াজ দিতে হবে সিংহের মতো কথা বলেন ঠিক ঠিক না ও মুসলমান মুসলমানের ঈমানের পাওয়ার কমে গেছে ঈমানকে তেজস্বী করতে হবে ঈমানকে মজবুত করতে হবে ঈমান আমলকে মজবুত করলে মুসলমান নির্যাতিত হবে না নিষ্পেষিত হবে না আমরা মার খাওয়ার একমাত্র কারণ হলো আমাদের ঈমান আমল ঠিক নাই কথা বলেন ঠিক ঠিক না ও মুসলমান সাহাবায়ে কেরামের ঈমান আমল ছিল মজবুত এই জন্য সাহাবায়ে কেরাম কোন জায়গার মধ্যে মার খান নাই পিটা খান নাই সাহাবায়ে কেরাম যেই দিকে গিয়েছেন সেই দিকেই বিজয়ের মালা ছিনিয়ে এনেছেন কথা বলেন ঠিক ঠিক না আমরা বলতে চাই এখনো যদি মুসলমান ঈমান শক্তিশালী ঈমানদার হয়ে যায় প্রকৃত মুমিন হয়ে যায় ঈমানকে মজবুত করে নেয় আমলকে মজবুত করে নেয় মুসলমান আর মার খাবে না মুসলমান যেই দিকে যাবে সেই দিক থেকে বিজয়ের মালা ছিনিয়ে আনবে কথা বলেন ঠিক ঠিক না আমার সাথে আপনারা সবাই একমত আছেন তো ঘুমায়ে থাকবেন না আওয়াজ দিবেন
যতক্ষণ থাকবেন আমার সাথে সিংহের মতো থাকতে হবে। কথা ঠিক কি ঠিক না? ঘুমায় থাকলে হবে না। আমি এই জায়গার মধ্যে বৈশা বৈশা চিল্লাই মার, আপনারা ঘুমায় থাকবেন, এটা কি হয়? আমার সাথে আওয়াজ দিতে হবে। পারবেন তো? কে কে পারবেন? দুটো হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। হাত নামান। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানি সূরা, সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি। ইচ্ছা করেছি আপনাদের সামনে বিশ্বনবীর শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা করব। শুনতে রাজি আছেন? সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে সর্বপ্রথমই জিজ্ঞাসা করতে চাই, আমাদের নবীর মর্যাদা কম না বেশি? আপনাদের আওয়াজ বোঝায় কম। আরো জোরে বলেন, কম না বেশি? আমাদের নবীর মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 1,24,000 পয়গাম্বর দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সমস্ত পয়গাম্বরকে আমার আল্লাহ যেই মর্যাদা দিয়েছেন, যেই সম্মান দিয়েছেন, আমাদের নবীকে একাই আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত কিছু দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের নবীকে আল্লাহ এত সম্মান দিচ্ছেন। প্রাণের বাইরে আমার, আমাদের নবীর এত সম্মান, এত মর্যাদা, আমাদের নবীর সম্মান মর্যাদা বিশ্ব নবীর জন্মের পর থেকে সাহিত্যিকেরা লিখতে আছে, বক্তারা বক্তৃতা করতে আছে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। এরপরও আমার নবীর শান, মান, মর্যাদা আলোচনা করে শেষ করতে পারবে? তাহলে কি বুঝলেন, আমাদের নবীর সম্মান কম না বেশি? আপনারা এই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আওয়াজ বোঝায় বেজার? প্রাণের বাইরে আমার, এবার আসুন আমি আপনাদের সামনে যেই সূরা তিলাওয়াত করেছি, সর্বপ্রথম আমরা এই সূরার তরজমা শুনবো। কি শুনবো? তরজমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও মুসলমানেরা, আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দান করেছি, কাউসার। ও মুসলমানেরা, এর পরের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী গো আমি আপনাকে কাউসার দান করেছি, এবার আমি আল্লাহর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তৃতীয় নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আপনার দুশমনেরা, বেঈমান মুশরিকেরা আপনাকে নির্বংশ বলে, আপনাকে আবতার বলে। ওগো আমার হাবিব, আমি আল্লাহ জানায়া দিলাম না, আপনি আবতার নয়, আপনি নির্বংশ নয়। যেই দুশমনেরা আপনাকে নির্বংশ বলছে, ওরাই হলো নির্বংশ। আল্লাহু আকবার। নবী গো, আপনার দুশমনেরা আপনাকে নির্বংশ বলতেছে, আসলে আপনি নির্বংশ নয়, যারা আপনাকে নির্বংশ বলতেছে ওরাই হলো নির্বংশ। কথা ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, ওরাই হলো নির্বংশ, আপনি নির্বংশ নন। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে সূরা কাউসারের সংক্ষিপ্ত তরজমা। এবার শানে নজুল। সম্মানিত হাজিরিন, আমরা জানি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই বাবা ইন্তেকাল করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমনের আগেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আপনার নবী, আমার নবী, আল্লাহর হাবিব ইতিম হয়ে যান।
বাবার ইন্তেকালের পরে আল্লাহর নবী মায়ের কাছে লালিত পালিত হন। কিছুদিন পরে আবার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আল্লাহর নবীর মায়ের ইন্তেকালের পরে এবার আল্লাহর হাবিবকে বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব লালন পালন করেন। আব্দুল মুত্তালিব কিছুদিন লালন পালন করার পরে এক পর্যায়ে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে চাচা আবু তালিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দায়িত্ব গ্রহণ করেন। আবু তালিব আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে লালন পালন করেন। ও মুসলমান, এক পর্যায়ে আমার আল্লাহ বিশ্ব নবীকে নবুয়তি দান করেছেন। এবার আমার নবী আপনার নবী মক্কার মধ্যে কালেমার দাওয়াত দিতে শুরু করেছেন, ইসলামের দাওয়াত দিতে শুরু করেছেন, তাওহীদের দাওয়াত দিতে শুরু করেছেন। যখন আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, বেঈমান মুশরিকেরা সহ্য করতে পারে না। এক পর্যায়ে আবু জেহেল, উব্বা, শাইবা আবু তালিবের কাছে আসছে। আয়েশা বলতেছে, আবু তালিব রে, ও আবু তালিব, তোমার বাতিজা মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনখালি লাগাইতেছে। ও আবু তালিব, তুমি তোমার বাতিজাকে সামলাও, তুমি তোমার বাতিজাকে আটকাও। ও আবু তালিব, আর যদি তোমার বাতিজা দুনিয়ার নেতা হতে চায়, আমরা তাকে নেতা বানাইতে রাজি, এরপরেও যেন আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে না। তোমার বাতিজা যদি সুন্দরী নারী চায়, সুন্দরী নারী দিতেও আমরা প্রস্তুত। তোমার বাতিজা যদি কোটি টাকার মালিক হতে চায়, আমরা তাকে কোটি টাকার মালিক বানাইতেও রাজি। এরপরেও যেন তোমার বাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা না বলে, মূর্তির বিরুদ্ধে কথা না বলে। আবু তালিব আল্লাহর হাবিবকে ডাকছেন, ও মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, আসো, তুমি আমার কাছে আসো। মক্কার বড় বড় নেতারা আমার কাছে আসছে, আয়েশা তোমার নামে নালিশ করেছে, তোমার নামে বিচার দিয়েছে। ও বাতিজা, তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো, মূর্তির বিরুদ্ধে কথা বলো। বাতিজা রে, তুমি মূর্তির বিরুদ্ধে আর কথা বলো না। তারা বলতেছে, তুমি যদি সুন্দরী নারী চাও তাহলে তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে, তুমি যদি দেশের রাজা হতে চাও তোমাকে রাজা বানিয়ে দেওয়া হবে, তুমি যদি টাকার মালিক হতে চাও তোমাকে বিশাল ধন সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে। এরপরেও যেন তুমি মূর্তির বিরুদ্ধে কথা না বলো। এমনিতেই আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চাচা গো, ও চাচা, শুধু ধন সম্পদ নয়, নারী নয়, নেতা নয়, আকাশের চাঁদকে যদি আমার এক হাতের মধ্যে দেওয়া হয়, আরেক হাতের মধ্যে যদি আকাশের সূর্যকে এনে দেওয়া হয়, এরপরও আমি মুহাম্মদ কালিমার দাওয়াত থেকে একটা সেকেন্ডের জন্য সরে যাব না। আল্লাহর নবী বলতেছেন, ও চাচা, যদি আমার হাতের মধ্যে দুনিয়ার সম্পদ নয়, দুনিয়ার নেতাগিরি নয়, এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র যদি এনে দেওয়া হয়, এরপরে একটা সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত থেকে সরে যাব না। আল্লাহু আকবার। প্রাণের ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আবু তালিব ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, তারা বলেছে তুমি যদি এই কাজ থেকে সরে না আসো, আমি যদি তোমাকে সরাইতে না পারি, তাহলে যেন আমি তোমাকে তাদের হাতের মধ্যে সুপর্দ করি, তাদের কাছে ছেড়ে দেই। তারা তোমাকে নির্যাতন করবে, তারা তোমাকে সাইজ করবে। এমনিতেই আল্লাহর হাবিব
সরকারে দু আলম নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও চাচা, চাচা গো, আমি মুহাম্মদকে যদি নির্যাতন করা হয়, আমি মুহাম্মদকে যদি নির্যাতন করতে 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 মেরেও ফেলা হয়, এরপরও আমি মুহাম্মদ কালেমার দাওয়াত থেকে সরে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও চাচা, আমার মায়ের ইন্তেকাল হয়েছে, আমার বাবার ইন্তেকাল হয়েছে, আমার মায়ের ইন্তেকাল হয়েছে। আমার মায়ের ইন্তেকালের পরে আমি আমার দাদার হাতের মধ্যে লালিত পালিত হয়েছি। দাদার ইন্তেকালের পরে আপনি আমাকে লালন পালন করেছেন, আপনি আমাকে ছায়া দিয়ে রেখেছেন। চাচা গো, আপনি আমাকে আদর সোহাগ দিয়ে লালিত পালিত করেছেন। ও চাচা, আপনার সাহায্য সহযোগিতার কারণে আজকে আমি এই পর্যন্ত বসতে পেরেছি। আল্লাহর নবী যখন এই কথা বলছেন, আবু তালিব ডাক দিয়ে বলে, ও বাতিজা মুহাম্মদ, বাতিজারে শুনো, ভালো করে শুনো। আমি আবু তালিব ঘোষণা দিচ্ছি, আমি আবু তালিব যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত কোনো বেঈমান মুশরিক তুমি মুহাম্মদের গায়ের মধ্যে ফুলের টুকা পর্যন্ত দিতে পারবে না। ও বাতিজা, যতদিন আমি আবু তালিব বেঁচে থাকবো, তোমার গায়ের মধ্যে কোনো বেঈমান, কোনো নেতা আর খেতা তোমার গায়ের মধ্যে আঘাত করবে দূরের কথা, একটা ফুলের টুকাও দিতে পারবে না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আবু তালিব বলতেছেন, যতদিন আমি বেঁচে থাকবো তোমাকে কেউ আঘাত করবে না, যাও তুমি তোমার কাজ চালিয়ে যাও, তুমি তোমার দাওয়াত দিতেই থাকো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহর নবী দাওয়াত দিতেছেন। এদিকে কয়েকদিন পরে আবার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যান। যখন আবু তালিব বিদায় হয়ে যান, তখন আবু তালিবের ইন্তেকালের পরে বিশ্বনবীর মাথা থেকে আরেকটা ছায়া সরিয়া গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? যিনি এতদিন আদর সোহাগ দিয়ে বট গাছের মতো ছায়া দিয়ে রাখছিলেন, তিনি আজ দুনিয়ার মধ্যে নাই। চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এবার আল্লাহর নবীর বিবি একমাত্র খাদিজা, আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে ছায়া দিয়ে রাখছেন, আল্লাহর নবীকে মাল দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহর নবীকে সব কিছু দিয়া সহযোগিতা করেছেন। কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখা যায় খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে 4টা পুত্র সন্তান দিয়েছিলেন। কয়টা? 4টা পুত্র সন্তান দিয়েছিলেন। 4টা পুত্র সন্তানও আল্লাহর নবীর। 4টা পুত্র সন্তানকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যান। যখন আল্লাহর হাবিব সব হারিয়ে ফেলছেন, বাবাকেও হারাইছেন, মাকেও হারাইছেন, দাদাকেও হারাইছেন, চাচাকেও হারাইছেন, প্রিয়তমা স্ত্রী খাদিজাকেও হারাইছেন, এমনিতেই আল্লাহর হাবিব সন্তানদেরকে হারাইয়াও নবীজির অন্তরটা ভেঙে গেছে। আল্লাহর হাবিব বসে বসে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আল্লাহর নবীর চোখ দিয়ে জার জার করে পানি পড়তেছে। এমনিতেই আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কিসের জন্য কান্না করতেছেন? আপনি কিসের জন্য কান্না করতেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আনাস রে, ও আনাস, বেঈমান মুশরিকরা আমি বিশ্ব নবীকে পাগল বলে গালি দেয়, আমার নামে বদনাম রটায়, আমার নামে অপবাদ দেয়, আমাকে পাগল বলে, আমার সাথী সঙ্গীদেরকে নির্যাতন করে কষ্ট দেয়। কষ্ট দিছে কি দিছে না? আমার সাথীদেরকে নির্যাতন করে আমাকে পাগল বলে গালি দেয়। সাহাবায়ে কেরামদেরকে বেঈমান মুশরিকরা কেমন কষ্ট দিছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমান হওয়ার পরে বেঈমান মুশরিকরা এত কষ্ট দিয়েছিল। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় একদিন একটা মজলিসের মধ্যে উমর বলতেছেন,
হযরতে বেলাল ইসলামের জন্য যেই ত্যাগ করেছেন, ইসলামের জন্য আর কেউ এত ত্যাগ স্বীকার করে নাই। এমনিতে আল্লাহর নবী সাহাবী খাব্বাব দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছেন, ও ওমর, আমি খাব্বাবের ত্যাগের কথা তুমি জানো না, তুমি জানো না। হে খলিফাতুল মুসলিমিন উমর, শুনো শুনো, আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে বেঈমান মুশরিকেরা আমার গায়ের মধ্যে লোহার পোশাক পরিধান করাইতো। লোহার পোশাক পরিধান করাইয়া আমাকে জ্বলন্ত আগুনের মধ্যে, জ্বলন্ত আঙ্গরার মধ্যে আমাকে শোয়াইয়া দিত, যার কারণে লোহাগুলো গরম হইয়া আমার পিঠের মধ্যে লাগতো, আমার কোমরের মধ্যে লাগতো। এমনকি আমার কোমরের গোশতগুলো নরম হইয়া, চর্বিগুলো নরম হইয়া যখন পানি আগুনের মধ্যে পড়তো, আগুন পর্যন্ত নিভিয়া যাইত। এই কথা বলে হযরতে খাব্বাব কোমর থেকে কাপড়টা সরাইছেন, সরাইয়া বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, দেখুন আপনি আমার কোমরটা দেখুন। খলিফাতুল মুসলিমিন কোমরটা দেখা ডাক দিয়া বলেন, ও খাব্বাব, এমন কোমর আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। হযরতে উমর তাকায় দেখেন কোমরের মধ্যে কোনো মাংস নাই, শুধু হাড্ডি দেখা যায়। আল্লাহু আকবার। ইসলামের জন্য কেমন ত্যাগ স্বীকার করছে, বেঈমান মুশরিকরা কেমন নির্যাতন করছে সাহাবায়ে কেরামদেরকে। সম্মানিত হাজিরিন, এই নির্যাতনের বিবরণ দিতে গেলে তো আরো 2-3 রাতের দরকার, অধিকার যাচ্ছি না। সম্মানিত হাজিরিন, তো আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকেও হারাইছেন, সন্তানদেরকেও হারাইছেন, হারাইয়া আল্লাহর নবী কাঁদতেছেন। আনাস যখন জিজ্ঞাসা করছেন, তখন বলতেছেন, হে আনাস, বেঈমান মুশরিকরা আমাকে পাগল বলে গালি দেয়, আমার সঙ্গীদেরকে নির্যাতন করে, এই জন্য আমি কাঁদতেছি। কিছুক্ষণের মধ্যে আল্লাহর নবী আবার মুস্কি হাসলেন। এবার আনাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কিছুক্ষণ আগে আপনি কান্না করেছেন, আবার কিছুক্ষণ পরেই দেখতেছি আপনি মুস্কি মুস্কি হাসতেছেন। ওগো আল্লাহর হাবিব, আমি তো কিছুই বুঝলাম না। এমনিতে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আনাস রে, আমি হলাম পয়গাম্বর, আমি যা বুঝি তুমি তা বুঝো না, আমি পয়গাম্বর যা দেখি তুমি তা দেখো না। ও আনাস, এই মুহূর্তে আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করেছেন, এই সূরার নাম হলো সূরা কাউসার। এই কথা বলে আল্লাহর নবী সূরা কাউসার তিলাওয়াত করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে আল্লাহর নবীকে জানায় দেন, নবী গো, আমি আপনাকে কাউসার দান করেছি। ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছি। প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবী 4টা সন্তান হারাইয়া কান্না করতেছিলেন, আল্লাহর নবী কান্না করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাউসার নাজিল করে বিশ্ব নবীকে জানায় দেন, নবী গো, আপনি কাঁদেন না, আপনি কাঁদবেন না, আপনি 4টা সন্তান মাত্র হারিয়েছেন, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে এত পরিমাণ সন্তান দিব, রুহানি সন্তান। সারা পৃথিবীর মধ্যে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানেরা থাকবে। আপনার সন্তানেরা আপনার ইজ্জত রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকবে। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দিরাই মুসলমানদেরকে জিজ্ঞাসা করতে চাই, বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য আমরা প্রস্তুত আছি কি আছি না? আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলেন। ও মুসলমান, আল্লাহ বলতেছেন, নবী গো, মাত্র আপনি 4টা সন্তান হারাইছেন, আমি দুনিয়ার মধ্যে আপনাকে অসংখ্য গণিত সন্তান দেব। এখন সারা দুনিয়ার মধ্যে বিশ্বনবীর রুহানি সন্তান হলো 200 কোটি। কয়শো কোটি? 200 কোটি। ও মুসলমান,
এই মুসলমানেরা সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান রয়েছে, তাদের ভিতরে তাদের অন্তরে বিশ্বনবীর মহব্বত আর ভালোবাসা রয়েছে। কোন বেঈমান মুশরিক, কোন নাস্তিক মুরতাদ যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর মান ইজ্জতকে নিয়ে চিনিমিনি করে, বিশ্ব নবীর রুহানি সন্তানেরা বিশ্ব নবীর ইজ্জতকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমানেরা, যারা প্রকৃত মুসলমান, যার অন্তরে প্রকৃত ঈমান রয়েছে, প্রকৃত মুমিন রয়েছে, যার অন্তরে বিশ্বনবীর ভালোবাসার মহব্বত রয়েছে, কোনো বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, প্রকৃত মুমিন যদি হতে চাও তাহলে তোমার সন্তানাদির চাইতে, তোমার মা বাবার চাইতে, দুনিয়ার সবার চাইতে, সবকিছু থেকে আমি নবীকে মহব্বত করতে হবে। প্রকৃত মুমিন যদি হতে চাও, সম্মানিত হাজির, এই জন্যে প্রকৃত মুমিন হতে হলে কাকে দুনিয়ার সবচাইতে বেশি মহব্বত করতে হবে? আরো জোরে বলুন, কাকে? নবীকে মহব্বত করতে হবে। প্রাণের বাইরে আমার, আজকে আমাদেরকে এই মাঠ থেকে প্রতিজ্ঞা করতে হবে, কোন বেঈমান যদি ইসলামকে নিয়ে চিনিমিনি করে, কোরআনকে নিয়ে চিনিমিনি করে, রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার চিনিমিনি খেলতে চায়, পায়তারা করতে চায়, তাহলে আমাদেরকে এই মাঠ থেকে প্রতিজ্ঞা করতে হবে, ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য মায়ের কাছ থেকে বিদায় নেব, বাবার কাছ থেকে বিদায় নেব, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে কাপড়ের কাপড় মাথায় নিয়ে রাস্তায় নামবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমনকে জাহান্নামের চৌরাস্তায় না পাঠাবো, ততক্ষণ পর্যন্ত মায়ের কুলে ফিরে আসবো না। জুড়ে বলেন ঠিক কিনা? প্রাণের বাইরা আমার, আমরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক ঠিক না? প্রাণের বাইরে আমার, তো বলতেছিলাম বিশ্বনবী কান্না করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে বলেন, নবী গো, আপনি কান্না কইরেন না, আপনার 4টা সন্তান মাত্র ইন্তেকাল করছে, আমি আল্লাহ নিয়ে গেছি, আমি আল্লাহ তো এই 4টা সন্তানের পরিবর্তে আপনাকে দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলমান দিয়েছি, 200 কোটি রুহানি সন্তান দিয়েছি। আল্লাহু আকবার। এই 200 কোটি মুসলমান বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য প্রস্তুত আছে কি আছে না? দিলারি মুসলমান আছে তো? কে কে আছে? দুটো হাত উঠান, একটা তাকবীর দেন। তাকবীরও দিতে পারেন না। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, 200 কোটি মুসলমান আমরা বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মরণ পর্যন্ত আমরা ঈমান নিয়ে থাকবো, ঈমান নিয়ে আমরা মরতে চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন বলেন। আমিন। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কাউসার দিয়েছেন। কি দিয়েছেন? কাউসার দান করছেন। এই যে কাউসার, কাউসারের ব্যাখ্যা অসংখ্য অগণিত, কাউসারের ব্যাখ্যা অনেক রয়েছে। এই কাউসার দিয়ে যদি আমি আপনাদের সামনে সারা রাত আলোচনা করি, শেষ করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে ওগো নবী, আমি আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে কোরআন দান করেছি, আমি আপনাকে নবুয়তি দান করেছি। ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। ওগো আল্লাহর নবী, আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। ওগো নবী, আমি আপনাকে সৌন্দর্য দান করেছি। অর্থাৎ দুনিয়ার মধ্যে যেই সমস্ত নিয়ামত আছে, কোন নিয়ামতের কমতি আমি রাখি নাই। আল্লাহর নবী গো, আমি আপনাকে সব ধরনের নিয়ামত দিয়েছি। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এমন কোন নিয়ামত আল্লাহ কমতি রাখেন নাই, সব নিয়ামত আমাদের নবীকে দান করছেন। কি করছেন না? ও মুসলমান, সুন্দর একটা নিয়ামত, এই সুন্দরটাও আমার নবীকে আল্লাহ দিছেন। দিছেন কি দিছেন না? প্রাণের বাইরা আমার,
আপনার নবী আমার নবী বিশ্ব নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর। বেঈমান মুশরিকরা যখন আল্লাহর নবীর কাছে আসতো, আল্লাহর নবীর কাছে আসতো, দূরে থেকে আমার নবীকে পাগল বলতো, মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল। কিন্তু যখন আল্লাহর হাবিবের কাছে আসতো, আয়েশা যখন নবীর চেহারার দিকে তাকাইতো, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া বলতো, মোহাম্মদের চেহারা এত সুন্দর, মোহাম্মদ এত সুন্দর মানুষ, মোহাম্মদের মতো সুন্দর মানুষ আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। মোহাম্মদের সত্যি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। মুহাম্মদের সত্যবাদী নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া হাজার হাজার বেঈমান মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো। আর আসতে বলেন সুবহানাল্লাহ। প্রাণের বাইরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন। একদিন আম্মাজান আয়েশার কাছে, আম্মাজান আয়েশার বইনারীরা আসছে, মদিনার মহিলারা আম্মাজান আয়েশার কাছে আসছে। আয়েশা বলতেছে, আয়েশা গো, ও আয়েশা, শুনেছি ইউসুফ নবী নাকি এত সুন্দর। ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। আমাদের নবী কেমন সুন্দর ছিলেন জানতে চাই। কারা আয়েশা জিজ্ঞেস করছে? প্রাণের বাইরা আমার, ইউসুফ নবীও কিন্তু সুন্দর ছিলেন। সুন্দর ছিলেন কি ছিলেন না? সুন্দর ছিলেন। ইউসুফ নবীর সুন্দরের কারণে জুলেখা ইউসুফ পয়গম্বরের প্রেমে পাগল হয়ে গেছিলেন। কথা ঠিক কি ঠিক না? জুলেখা ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে পাগল হয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে অনেক ফুসলাইছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছেন পয়গম্বর ইউসুফকে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রাণের বাইরা আমার, যখন জুলেখা ইউসুফ পয়গম্বরের প্রেমে পাগল হয়ে গেছেন, এই কথাটা সারা মিশরের মধ্যে ছড়িয়ে পড়ছে যে জুলেখা তার গোলামের প্রতি আসক্ত হয়ে গেছেন, প্রেমে পড়ে গেছেন। একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী যদি একজন গোলামের প্রতি আসক্ত হয়ে যায়, এটা সুনামের কথা না দুর্নামের কথা? দুর্নামের কথা। প্রাণের বাইরা আমার, এই কথা যখন সারা মিশরের মধ্যে ছড়িয়ে পড়ছে, মিশরের বড় 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 যত রাজ পরিবার ছিল, মহিলারা বলতেছে, দেখছো জুলেখার রুচি এত খারাপ, তার গোলামের প্রতি আসক্ত হয়ে গেছে। জুলেখার কানের মধ্যে এই কথাটা আসছে। যখন জুলেখার কানের মধ্যে আসছে, জুলেখা ও তার শরীরের মধ্যে আগুন জ্বলে উঠছে, দেখছো ওরা দিয়ে আমার নামে বদনাম করতেছে। এই জন্যে জুলেখা একটা সিদ্ধান্ত করছে যে মিশরের মধ্যে যত মন্ত্রী পরিষদের পরিবার আছে, যত এমপি মন্ত্রীদের পরিবার আছে, সবাইকে রাজমহলে দাওয়াত করবে, তাদেরকে দাওয়াত খাওয়াবে। রাজমহলের মধ্যে দাওয়াত দিয়ে আনছে। দাওয়াত দিয়ে আইনা সবার হাতের মধ্যে একটা করে আপেল দিছে। কি দিছে? একটা করে আপেল দিছে, আর একটা করে ছুরি দিছে। কি দিছে? আর বলছে, আমি যখন বলবো তখন আপেল রে কাইটা খাইবেন, আমি না বললে কিন্তু ছুরি আপেলের মধ্যে লাগাবেন না। এদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে, ইউসুফ আমি যখন বলবো তখন তুমি বের হইবা, এর আগে তুমিও বের হইবা না। যখন সব প্রস্তুত হয়ে গেছে, এমনিতেই জুলেখা ডাক দিয়া বলে, হে মহিলারা, এবার তোমরা ছুরি দিয়া আপেল খাইতে পারো, আপেল কাটতে পারো, আপেল কাটা শুরু করো। পয়গম্বর ইউসুফকে ডাক দিয়া বলছে, ও ইউসুফ, এবার তুমি ওই মহিলারা যেই জায়গার মধ্যে আছে তাদের মধ্যখান দিয়ে যাও। এমনিতেই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদের মধ্যখান দিয়ে যাইতে শুরু করছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন ওই মজলিসের ভিতরে ঢুকছেন, মহিলা যখন পয়গম্বর ইউসুফকে দেখছে, ও মুসলমান, পয়গম্বর ইউসুফের সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা পাগল হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে। হাতের ছুরি আপেলের মধ্যে লাগাবে না কোথায় লাগাবে টের পায় নাই, তারা পাগলের মতো হয়ে গেছে। পয়গম্বর ইউসুফের দিকে তাকাইয়া হাতের ছুরি আপেলের মধ্যে না লাগাইয়া হাতের আঙ্গুলের মধ্যে লাগাইয়া আঙ্গুলের মাথাগুলো কেটে ফেলেছে। যখন আঙ্গুলের মাথাগুলো কেটে ফেলছে, জুলেখা তো দেখছে আঙ্গুলের মাথাগুলো কেটে ফেলছে সবাই, তখন জুলেখা বলতেছে, একবার সামান্য সময় দিয়ে কেউ মাথা কেটে আঙ্গুলের মাথা কেটে ফেলছো,
কিন্তু ইউসুফ তো আমার কাছে সারাক্ষণ থাকে, আমার কি অবস্থা হবে? প্রাণের ভাইয়েরা আমার, ওই মহিলা যখন পয়গম্বর ইউসুফকে দেখছিল, পয়গম্বর ইউসুফকে যখন মহিলা দেখেছিল, তখন মহিলা কিন্তু একটা কথা বলেছিল। কি কথা বলেছিল? আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ কোথায় বলছেন? আরো জোরে বলুন, কোথায় বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে বলেন, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা আল্লাহু আকবার ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলারা যখন পয়গম্বর ইউসুফকে দেখছে, ডাক দিয়া বলে, আরে এ তো মানুষ না, এ তো ফেরেশতা, এ তো মানুষ না, ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এ তো দেখি সম্মানিত ফেরেশতা। আল্লাহু আকবার। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, এরপরেও পয়গম্বর ইউসুফের সৌন্দর্য দেখে কোনো বেঈমান কোনোদিন মুসলমান হয় নাই। কিন্তু আমাদের নবীর সৌন্দর্যের দিকে তাকাইয়া হাজার হাজার বেঈমান মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? ইউসুফ নবী বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর? প্রাণের ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, মদিনার মহিলারা আম্মাজান আয়েশার কাছে আসছে। কার কাছে আসছে? আম্মাজান আয়েশার কাছে আয়েশা বলতেছে, ও আয়েশা, শুনেছি ইউসুফ পয়গম্বর নাকি এত সুন্দর। ইউসুফ পয়গম্বরের চেহারা দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। আমাদের নবী কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন। এমনিতেই আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলেন, মদিনার মহিলারা, হে মদিনার মহিলারা, তোমরা ভালো করে শুনো, ভালো করে শুনো, ভালো করে শুনো, আমাদের নবী কেমন সুন্দর ছিলেন, কেমন সুন্দর ছিলেন। যেই মজলিসের মধ্যে মিশরের মেয়েরা পয়গম্বর ইউসুফকে দেইখা হাতের আঙ্গুল কেটে ফেলেছে, ওই জায়গায় যদি, ওই মজলিসের মধ্যে যদি আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম নবী, আল্লাহর হাবিব থাকতেন, তাহলে মিশরের মেয়েরা তাদের হাতের ছুরি তাদের আঙ্গুলের মধ্যে না লাগাইয়া তাদের হাতের ছুরি তাদের কলিজার মধ্যে লাগাইয়া দিত। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, তাহলে কি বুঝলেন? আমাদের নবী সুন্দর কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? প্রাণের ভাইয়েরা আমার, আমাদের নবী এমন সুন্দর। আম্মাজান আয়েশা এক কবিতার মধ্যে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফজর ওয়া শামসি তাতলু বাদাল ইশা। আম্মাজান আয়েশা বলেন, সারা পৃথিবীর একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা নির্ধারিত সূর্য আছে। সারা পৃথিবীর মানুষের সূর্যটা এশা, সারা পৃথিবীর মানুষের সূর্যটা ফজরের নামাজের পরে পৃথিবীর মধ্যে উদিত হয়। আর আমি আয়েশার যে নির্ধারিত সূর্য আছে, ওই সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরের মধ্যে উদিত হয়। আম্মাজান আয়েশা বলেন, বিশ্ব নবী যখন এশার নামাজ পড়ে আমার ঘরের মধ্যে প্রবেশ করেন, আল্লাহর নবীর চেহারার আলোতে আমার ঘর আলোকিত হয়ে যেত, আমার কোনো বাতির প্রয়োজন হতো না। আপনারা সুবহানাল্লাহর আওয়াজ বোঝায় আপনারা ঘরে হয় এমন, আপনারা ঘরে গেলে হয় এমন আলোকিত হয়, ও এমন আলোকিত। তাহলে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আমাদের নবী কেমন সুন্দর ছিলেন। এবার আসেন চূড়ান্ত ফয়সালা। আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আসছেন, দুনিয়ার মধ্যে আসার পরে আব্দুল মুত্তালিব, বিশ্বনবীর দাদা যান আব্দুল মুত্তালিব আমেনাকে ডাকতেছেন, আমেনা, ও আমেনা, আমেনা গো, তোমার সন্তান দে দুনিয়ার মধ্যে আসছে, সন্তানের কি নাম রাখবে, কি চিন্তা করেছ?
এমনিতেই আমেনা ডাক দিয়া বলে, বাবা ও বাবা, আমার পক্ষ থেকে কোনো নাম নির্ধারিত করতে পারি নাই, কে যেন আমাকে ডেকে ডেকে বলছে, আমেনা ও আমেনা, তুমি তোমার নাম, তুমি তোমার সন্তানের নাম রাখবে মুহাম্মদ, তুমি তোমার সন্তানের নাম রাখবে মুহাম্মদ। আব্দুল মুত্তালিব যখন এই নাম শুনছে, আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমেনা গো, আমি কত আরব রাষ্ট্র ঘুরেছি, কিন্তু এত সুন্দর নাম আমি আব্দুল মুত্তালিব কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। এই নামটা কোথা থেকে ফয়সালা হয়েছে? কোথা থেকে ফয়সালা হয়েছে? আসমান থেকে ফয়সালা হয়েছে। প্রাণের ভাইয়েরা আমার, এবার আমেনা ডাক দিয়া বলেন, ও বাবা, এমন নাম জিন্দেগিতে কোনোদিন শুনেন নাই, আসুন আপনি আমার সন্তানটাকে দেখে যান। আমার মনে হয় আমার সন্তানের মতো এত সুন্দর সন্তানও আপনি জীবনে কোনোদিন দেখেন নাই। এমনিতেই আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে প্রবেশ করছেন। ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছেন। আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, আমেনা ও আমেনা, তোমার সন্তান এত সুন্দর, আমি আব্দুল মুত্তালিব আমার জিন্দেগিতে কোনোদিন এমন সুন্দর সন্তান দেখি নাই। প্রাণের ভাইয়েরা আমার, এবার আসছেন আম্মাজান হালিমাতুস সাদিয়া। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আসছেন। আয়েশা আল্লাহর নবীকে নিয়ে যাবেন। আল্লাহর নবীর কাছে যখন আসছেন, আল্লাহর নবীকে যখন দেখছেন, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে হালিমাও বলতেছেন, এত সুন্দর সন্তান আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমেনাও বলতেছে, আমার সন্তানের মতো এত সুন্দর সন্তান আমিও কোনোদিন দেখি নাই। এমনিতে আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আব্দুল মুত্তালিব বলে এমন সুন্দর সন্তান দেখে নাই, আমেনাও বলে এমন সুন্দর সন্তান দেখে নাই, হালেমাও বলেছে এমন সুন্দর সন্তান দেখে নাই। জিবরাইল রে, তুমি কি বলতে চাও, তুমি একটা বলো। এমনিতেই জিবরাইল ডাক দিয়া বলে, আমেনা গো, হালেমা, তোমরা মহিলা মানুষ কি দেখেছো আর কি বলবে? কয়টা রাষ্ট্র ঘুরেছো? হ্যাঁ আব্দুল মুত্তালিব, তুমি কি দেখেছো আর কি বলবে? আমি জিবরাইল আমার জন্মের পর থেকে সারা পৃথিবী লক্ষ লক্ষ কোটি কোটি বার চক্কর দিয়েছি। আমি জিবরাইল প্রতি সেকেন্ডে সারা পৃথিবী চক্কর দিতে পারি। আমার জিন্দেগিতে আমি শত শত কোটি কোটি বার সারা পৃথিবী চক্কর দিয়েছি, কিন্তু শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর সন্তান, এত সুন্দর মানুষ আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। প্রাণের ভাইয়েরা আমার, শুধু তাই নয়, এবার আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে, তুমিও বললে দেখো নাই। ও জিবরাইল, এবার আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা শুনো। ও জিবরাইল, আমি আল্লাহ সারা পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত বানাইছি। সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ যেই সৌন্দর্য দিয়েছি, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ একাই এত সুন্দর দিয়েছি। আমার বন্ধুকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, অতীতেও এমন কোন মাখলুক এত সুন্দর করে বানাই নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আল্লাহ কোনোদিন বানাবে না। সুবহানাল্লাহ। এটা কার ফয়সালা? আরো জোরে বলুন, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। তাহলে কি বুঝলেন? আমাদের নবীর সুন্দর কম না বেশি? প্রাণের ভাইয়েরা আমার, বাংলাদেশের সমস্ত মানুষেরা বাছাই কইরা আমার নবীর মতো এমন সুন্দর মানুষ দেখাইতে পারবে? আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, সৌদি আরবের প্রেসিডেন্ট পারবে? সারা পৃথিবীর মানুষ যদি খুঁজে বিশ্বনবীর মতো সুন্দর মানুষ দেখাইতে পারবো? পারবে না। আমার নবীর মতো সুন্দর মানুষ আর কোনোদিন পৃথিবীতে আসবে? প্রাণের ভাইয়েরা আমার নবীকে আল্লাহ এত সুন্দর বানাইছিলেন। আমার নবীকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমার নবীর গায়ের মধ্যেও আল্লাহ শক্তি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বিশ্বনবী হাদিসে পাকে বলেছেন, আল্লাহ নবীর গায়ের মধ্যে 4000 বীর পুরুষের শক্তি ছিল। কয় হাজার বীর পুরুষের শক্তি? 4000 বীর পুরুষের শক্তি। আল্লাহু আকবার। কি বুঝলেন? আমাদের মতো শক্তি না, 4000 বীর পুরুষের শক্তি। বীর পুরুষ, সাধারণ পুরুষ না।
আমরা তো সাধারণ পুরুষ, সাধারণ পুরুষ এর চাইতে সাধারণ পুরুষ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদেরকে সাধারণও বলা যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজরিন, বিশ্বনবীর গায়ের মধ্যে আল্লাহ তাআলা 4000 বীর পুরুষের শক্তি দিয়েছিলেন। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেন, তো ওই সময় ইসলামের প্রাথমিক জামানায় মক্কার একজন পাহলুয়ান ছিল। কি ছিল? আরো জোরে বলুন, কি ছিল? পাহলুয়ান। কুস্তিগির আছে না, কুস্তিগির? আমরা মাঝে মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি টিভির মধ্যে গুসুম গুসুম করে। কথা বলেন ঠিক ঠিক না? কুস্তিগির, ওই সময় কুস্তিগির আসিল। হ্যাঁ, এমন সুনামধন্য কুস্তিগির ছিল, পুরা আরবের মধ্যে তার খ্যাতি ছিল। কি ছিল? কুস্তি লাগিয়া কেউ তার সাথে পারতো না, কেউ তার সাথে পারতো না। সে বিজয়ের মালা ছিনিয়ে আনতো। সম্মানিত হাজিরিন, তার নাম ছিল রুকানা। নাম কি ছিল? আরো জোরে বলুন, নাম কি ছিল? পাহলওয়ানের নামটা কমপক্ষে শিখে যান। নামটা কি ছিল? রুকানা। ওই রুকানা তার শক্তির বাহাদুরি করে রাস্তা দিয়ে হাঁটতো আর মানুষদেরকে বলতো, মোহাম্মদকে যেখানে আমি পাবো, মোহাম্মদকে যেই জায়গায় আমি পাবো, ওই জায়গায় মোহাম্মদের সাথে আমার ফায়সালা হবে। কি হবে? মানে কুস্তি লাগবো। কিতা লাগবো? কুস্তি লাগবো। তো একদিন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাইতেছেন একা একা। এমনিতেই রুকানা আল্লাহর নবীকে পাইছে। রুকানা আল্লাহর নবীকে পাইয়া ডাক দিয়ে বলতেছে, রুকানা আল্লাহর হাবিবকে বলতেছে, তোমার নামই কি মোহাম্মদ? তুমি কি মোহাম্মদ? তুমি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ? এমনিতেই আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ আমি তো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি তো মোহাম্মদ। কি হয়েছে? বলে, না কিছু হয় নাই, কিছু হয় নাই। আল্লাহর নবী বলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি তোমাকে তাওহীদের দাওয়াত দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর নবী তাকে কালেমার দাওয়াত দিতেছেন, আগে কালেমা পড়, আগে মুসলমান হো, এরপরে কথা। রুকানা ডাক দিয়া বলে, মোহাম্মদ রে, ও মোহাম্মদ, আমি কালেমা পড়ে মুসলমান হব, তবে শর্ত হলো তুমি আমার সাথে কুস্তি লাগতে হবে। কি লাগতে হবে? রুকানা পারবো? আপনার আওয়াজ বুঝে পারবো? প্রাণের বাইরে আমার রুকানা পারবে না, পারবে না, আমার নবীর সাথে পারবে না। আল্লাহর নবী বলেন, ও রুকানা, সমস্যা নাই, সমস্যা নাই, তুমি আমার শর্ত মানতে হবে। আমি যদি তোমাকে পরাস্ত করতে পারি, তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হতে হবে। রুকানা বলতেছে, মোহাম্মদ রে, হ্যাঁ আমি ওয়াদা করছি, তুমি যদি আমাকে পরাস্ত করতে পারো, আমাকে জমিনের মধ্যে ফেলে দিতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার দুজন কুস্তি লাগার জন্য প্রস্তুতি নিতেছেন। রুকানাও প্রস্তুতি নিছে, আমার নবীও প্রস্তুতি নিছেন। এবার রুকানা আমার নবীর সাথে কুস্তি লাগার জন্য সামনের দিকে অগ্রসর হইতেছে, সামনের দিকে আসতেছে। প্রাণের বাইরে আমার রুকানা আইসা আমার নবীকে ধরে ফেলছে, আমার নবীকে ধরে ফেলছে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবীও ধরছেন। আমার নবী ভালো করে ধরতেও হয় নাই। রুকানাকে আল্লাহর নবী ধরতে দেরি হয়েছে, জমিনের মধ্যে পড়তে দেরি হয় নাই। যখন আল্লাহর নবী শুধু চাইছেন, কি করছেন? যার গায়ের মধ্যে 4000 বীর পুরুষের শক্তি, এ দরণ লাগবো না? দললেই শেষ। আল্লাহর নবী শুধু চাইছেন, কি করছেন? রুকানা তো আশ্চর্য হয়ে গেছে, আমি এত বড় পাহলুয়ান, সারা আরবের কেউ আমার সাথে পারে না, কিন্তু মোহাম্মদ আমাকে সইতে আমি পড়ে গেলাম, বুঝলাম না, মোহাম্মদের সাথে পারলাম না। রুকানা বলতেছে, রুকানা আস্তে আস্তে ওইটা দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, মোহাম্মদ আমার শক্তিটা পরীক্ষা হয়েছে না, আমি দ্বিতীয়বার আবার দেখতাম। দ্বিতীয়বার কিতা করতো? আবার দেখতো। পারবো? আপনারা আওয়াজ বুঝা পারবো? পারবে? প্রাণের বাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়া বলেন, রুকানা, ও রুকানা, তুমি আবার আমার সাথে দেখতে চাও, কোনো সমস্যা নাই,
তুমি আমার সাথে কুস্তি লাগবা, তবে শর্ত কিন্তু মানতে হবে, শর্ত কিন্তু মানতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, এবার দ্বিতীয়বারের মতো আল্লাহর নবীর সাথে কুস্তি লাগার জন্য প্রস্তুত হইয়া গেছে, প্রস্তুত হইয়া গেছে। রুকানা আল্লাহর নবীকে ধরবে, সামনে অগ্রসর হইছে। রুকানা আল্লাহর নবীকে ধরে ফেলেছে। দ্বিতীয়বারের মতো আমার নবী, বিশ্ব নবী আবার রুকানাকে ধরছেন। প্রথমবার ধরার সাথে সাথে যেইভাবে রুকানা জমিনে পড়ে গিয়েছিল, দ্বিতীয়বারও আল্লাহর হাবিব বিশ্ব নবী রুকানার গায়ের মধ্যে ধরার সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে। প্রাণের ভাইয়েরা আমার, এবার রুকানা আশ্চর্য হয়ে আবারও চিন্তা করতেছে, হায় রে, সারা জীবন বিজয়ের মালা চিনিয়ে আনলাম, কেউ আমার সাথে কুস্তি করে পারে না, এখন দিকে মুহাম্মদের সাথে পারি না, তাহলে কি আমার শক্তি কমে গেছে নাকি? রুকানা দ্বিতীয়বারের মতো আবার আস্তে করে দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, লাস্ট চান্স, মুহাম্মদ রে, শেষবারের মতো আমি আমার শক্তিটা পরীক্ষা করতে চাই, লাস্টবার, তৃতীয়বার, এবার আমি তোমার লাস্টবার দেখব। আল্লাহর নবী বলেন, কোনো সমস্যা নাই, দেখতাই দেখবাই। পারবে? পারবে? প্রাণের ভাইয়েরা আমার, তৃতীয়বার এবার রুকানা আল্লাহর নবীর সাথে কুস্তি লাগার জন্য আস্তে করে দাঁড়াইছে, সামনে অগ্রসর হইছে। সামনে অগ্রসর হইয়া আল্লাহর নবীর গায়ের মধ্যে হাত রাখছে। আল্লাহর নবীও হাত রাখছেন। প্রথমবার দ্বিতীয়বারের মতো যেইভাবে পরাস্ত হয়ে গিয়েছিল, যেইভাবে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল, তৃতীয়বারও ওইভাবেই জমিনের মধ্যে পরাস্ত হয়ে গেছে। প্রাণের বাইরে আমার এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রুকানা, ও রুকানা, একবার নয়, দুইবার নয়, তিনবার তুমি আমার সাথে কুস্তি লেগেছো, একটা আবারও তুমি আমার সাথে বিজয় হতে পারো নাই, সব সময় পরাজিত হয়েছো, তিনবার তুমি পরাজিত হয়েছো। রুকানা রে, তুমি বলেছিলে পরাজিত হয়ে গেলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ও রুকানা, তুমি তোমার শর্ত পুরা করো, এই মুহূর্তে তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এমনিতেই রুকানা ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সারা জীবন তোমাকে গালি দিয়েছি, মানুষের মুখে শুনেছি মানুষ তোমাকে গালি দেয়, আমি আমার নিজের চোখে তোমাকে কোনোদিন দেখি নাই। মুহাম্মদ রে, আজকে তোমার চেহারার দিকে তাকাইয়া আমার বিশ্বাস হয়ে গেছে তুমি সত্যি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। ও মুহাম্মদ, আর দেরি নাই, আর দেরি নাই, এই মুহূর্তে তুমি আমার কালেমা পড়া মুসলমান বানায়া দাও। মুহাম্মদ আরবি, হায় ও নবী রাস্তে পেশুয়া, মুহাম্মদ আরবি, হায় ও নবী রাস্তে পেশুয়া, आलम हुआ उसकी पैदा इश्क उजाला, आलम हुआ उसकी पैदा इश्क उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह के फस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के फस गुनाहगार उम्मत। अल्लाहु আকবার। তাহলে কি বুঝলেন? আমাদের নবীর শরীরে শক্তি কম না বেশি? আমার নবীকে আল্লাহ সব নিয়ামত দিছেন, দিছেন কি দিছেন না? সুন্দরও দিছেন, শক্তিও দিছেন। কথা ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছি, আমি আপনাকে প্রভুত নিয়ামত দান করছি। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ অসংখ্য গণিত নিয়ামত দান করছেন। সম্মানিত হাজিরিন, 11টা হয়ে গেছে গা, আর লম্বা করা যাবে না, শেষ করে দেব। আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, সারা রাত যদি আলোচনা করি আপনারাও শুনতে থাকবেন, আমিও বলতে থাকবো, শেষ হবে? শেষ হবে না। প্রাণের ভাইয়েরা আমার,
আমার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইছেন। কি বানাইছেন? আমার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন বানিয়েছি। ওগো নবী, আপনি আকাশের জন্য রহমত, আপনি জমিনের জন্য রহমত, আপনি কীট পতঙ্গের জন্য রহমত, আপনি বেড়া ছাগলের জন্য রহমত, আপনি নারী জাতির জন্য রহমত, আপনি পুরুষের জন্য রহমত, আপনি স্ত্রীর জন্য রহমত। ওগো নবী, আপনি জঙ্গলার হরিণীর জন্য রহমত, আপনি কুকুরের জন্য রহমত। কথা ঠিক কি ঠিক না? আমার নবী চাঁদের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, আমার নবী জঙ্গলার হরিণের জন্য রহমত। কথা বলেন ঠিক ঠিক না? প্রাণের বাইরা আমার, একদিন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যান। ওই রাস্তার মধ্যে একজন ইহুদি জঙ্গলা থেকে একটা হরিণী শিকার করে আইনা বেঁধে রাখছে। কি করে রাখছে? বেঁধে রাখছে। আল্লাহর নবী তো হরিণের জন্য রহমত। আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যান, হরিণী আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আপনি তো আমাদের জন্য রহমত। আল্লাহর নবী গো, ওই ইহুদি ভাই আমাকে জঙ্গলা থেকে শিকার করে এনে বেঁধে রাখছে। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। আল্লাহর নবী গো, তবে জঙ্গলার মধ্যে আমার দুইটা বাচ্চা রেখে এসেছি, দুধের বাচ্চা। ওগো আল্লাহর নবী, আপনি যদি জাবিন হইয়া আমাকে একটু ছেড়ে দিতেন, আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করাইয়া আবার চলে আসতাম। আল্লাহর নবী তো রহমাতুল লিল আলামিন হরিণীর কথাগুলো শুইনা নবী সহ্য করতে পারেন নাই, আমার নবী বরদাস্ত করতে পারে নাই। আমার নবী ওই ইহুদির কাছে গেছেন, ইহুদির কাছে যে বলতেছেন, ওরে ইহুদি ভাই, জঙ্গলা থেকে হরিণটাকে তুমি শিকার করে আইনা বেঁধে রাখছো, তবে আমার কোনো বাধা নাই। হরিণীটা জঙ্গলার মধ্যে দুইটা বাচ্চা রেখে এসেছে, তুমি মেহেরবানি করে হরিণীটাকে ছেড়ে দাও। হরিণী তার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার চলে আসবে। এমনিতেই ইহুদি ডাক দিয়া বলে, মোহাম্মদ রে, ও মোহাম্মদ, মানুষের কাছ থেকে শুনেছি তুমি নাকি পাগল। আমি তোমাকে কোনোদিন পাগল বলি নাই, আজকে দেখতেছি তুমি পাগলেই। জঙ্গলার হরিণী আমি শিকার করে আইনা বেঁধে রাখছি। এই জঙ্গলি হরিণীকে ছেড়ে দিলে তো আর ফিরে আসবে না। তুমি কি পাগল নাকি? আসলেই তো তুমি পাগল। প্রাণের বাইরা আমার, কিন্তু আল্লাহর নবী তো হরিণীর কথাও শুনছেন। কথা বলেন ঠিকই ঠিক না? প্রাণের বাইরা আমার, আল্লাহর নবীকে আল্লাহর নবী ইহুদিকে বলতেছেন, ওরে ইহুদি ভাই, আমি বিশ্ব নবী জাবিন হইব, কোনো বাধা নাই। এরপরেও হরিণটাকে ছেড়ে দাও, তার সন্তানদেরকে দুধ পান করাইয়া আবার চলে আসবে। এমনিতেই ইহুদি ডাক দিয়া বলে, মোহাম্মদ রে, তুমি যদি জাবিন হও তাহলে ছেড়ে দিতে পারি। আল্লাহর নবী বলেন, কোনো সমস্যা নাই, আমি নবী জাবিন হইলাম। যদি হরিণী ঠিক মতে না আসে, যেই ছুরি দিয়া হরিণীকে জবাই করার জন্য প্রস্তুত করেছিলে, ওই ছুরি তুমি আমি মুহাম্মদের গলার মধ্যে লাগায় দিও। এমনিতেই ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করছি, কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করতে পারি নাই। আজকে নিজ হাতে ধরা দিয়েছো, আজকে তোমাকে ছেড়ে দেওয়া যায় না। এমনিতেই ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, যাও, তুমি তোমার হাতে ছেড়ে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী হরিণীটাকে ছেড়ে দিছেন, রশি থেকে ছেড়ে দিছেন, আর বলে দিয়েছেন, ওরে হরিণী, যা, আমি বিশ্ব নবীর ইজ্জত
ইজ্জত রক্ষা করিস, আমি রাহমাতুল লিল আলামিনের ইজ্জত রক্ষা করিস। যা যা জঙ্গলের মধ্যে যা, সন্তানদেরকে যাইয়া দুধ পান করাইয়া আবার সময় মতো চলে আসবি। প্রাণের বাইরা আমার, এবার হরিণী জঙ্গলার মধ্যে গেছে। জঙ্গলার মধ্যে যাইয়া বাচ্চাদেরকে ডাকে, হে আমার সন্তানেরা কোথায়, আসো তাড়াতাড়ি আসো, দুধ পান করো। মায়ের নবীকে জাবিন রাইখা আসছি, রাহমাতুল লিল আলামিনকে জাবিন রাইখা আসছি। সময় মতো যদি না যায়, ইহুদি আমার নবীকে কষ্ট দিবে, আমার নবীকে গালি দিবে। তাড়াতাড়ি দুধ পান কর, তাড়াতাড়ি দুধ পান কর, সময় মতো আমার নবীর কাছে আমাকে যাইতে হবে। বাচ্চাগুলো ডাক দিয়া বলে, মা গো, ও মা, 3 দিন যাবত আপনাকে দেখি না, 3 দিন যাবত দুধ পান করতে পারি নাই। ও গো মা, 3 দিন পরে কোথা থেকে আসছো? এমনিতেই হরিণী ডাক দিয়া বলে, ওরে সন্তানেরা, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জাবিন হইয়া আমাকে ছেড়ে দিছেন, না হয় আমি কোনোদিন আসতে পারতাম না। তাড়াতাড়ি দুধ পান কর, আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। এমনিতেই বাচ্চাগুলো ডাক দিয়া বলে, মা, ও গো মা, যেই রাহমাতুল লিল আলামিন, যেই বিশ্ব নবী জাবিন হইয়া ছেড়ে দিয়েছেন আমাদেরকে দুধ পান করানোর জন্য, ও গো মা, ওই নবীর সুন্দর চেহারাটা না দেখার আগ পর্যন্ত আমরা আপনার দুধের স্তনের মধ্যে মুখ লাগাবো না। আল্লাহু আকবার। প্রাণের বাইরা আমার, এবার হরিণী বাচ্চাগুলোকে সাথে নিয়া আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর দরবারে আসতেছে, ইহুদির কাছে আসতেছে। ইহুদি তাকায়া দেখে হরিণী জঙ্গলার মধ্যে, জঙ্গলা থেকে বাচ্চাগুলো নিয়ে আসতেছে। হরিণী আল্লাহর নবীর কাছে আইসা, হরিণী আল্লাহর নবীর কাছে আইসা মাথা নাড়িয়ে নাড়িয়ে বলতেছে, ও গো আল্লাহর হাবিব, ও গো আল্লাহর নবী, আমি যখন জঙ্গলার মধ্যে গেছি আমার সন্তানদেরকে দুধ পান করানোর জন্য, এমন সময় আমার সন্তানেরা ডাক দিয়া বলে, মা, মাগো, যে রাহমাতুল লিল আলামিন, যেই নবী, দয়ার নবী জাবিন হইয়া ছেড়ে দিয়েছেন, ও মা, ওই নবীকে একটা নজর না দেখার আগ পর্যন্ত দুধ পান করব না। ও মুসলমানেরা, ইহুদি কিন্তু সব দেখতেছে। হরিণী আল্লাহর নবীর সাথে কথা কয়, ইহুদি সব দেখে। এক পর্যায়ে ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, হরিণী তোমার কাছে কি বলতে চায়? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওরে ইহুদি ভাই, হরিণী আমাকে বলতে চায়, ও গো আল্লাহর নবী, আমি যখন জঙ্গলার মধ্যে গেছি, আপনার কথাগুলো যখন আমার সন্তানদেরকে বলছি, আমার সন্তান আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছে। আমার সন্তানেরা বলতেছে আপনাকে না দেখার আগ পর্যন্ত দুধ পান করবে না। ও মুসলমান, এই কথা যখন ইহুদি শুনছে, ইহুদি ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, জঙ্গলার পশু পাখি পর্যন্ত তোমাকে চিনেছে, জঙ্গলার হরিণী পর্যন্ত তোমাকে চিনেছে, কিন্তু আমরা তোমাকে চিনতে পারি নাই। মুহাম্মদ রে, আজকে আমার চিনতে ভুল হয় নাই, আমি বুঝতে পেরেছি তুমি সত্যি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। ওরে মুহাম্মদ, আর কাফের থাকতে চাই না, মুশরিক থাকতে চাই না, এই মুহূর্তে তুমি আমার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো, আমি আপনাকে অসংখ্য গণিত নিয়ামত দান করেছি। ওগো নবী, আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছি। নবী গো, আপনি হরিণের জন্য রহমত। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী হরিণের জন্য রহমত, আমার নবী কুকুরের জন্য রহমত, আমার নবী কীট পতঙ্গের জন্য রহমত, আমার নবী আকাশের জন্য রহমত, আমার নবী চাঁদ সূর্যের জন্য রহমত। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রাণের বাইরা আমার, এবার আপনারা বলবেন, হুজুর কেমনে রহমত? আমি যদি আপনাদেরকে এইভাবে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইতে চাই তাহলে রাত চলে যাবে। সম্মানিত হাজিরিন, 11টার উপরে হয়ে গেছে, খালি শুধু ওয়াজ শুনলে হবে না, ফজরের নামাজও পড়তে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সারা রাত ওয়াজ শুনলে যদি ফজরের নামাজ না পড়েন তাহলে এই ওয়াজের কোনো দাম। আচ্ছা, তো যাই হোক, এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? আমাদের নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি?
আল্লাহু আকবার। আমাদের নবীর এত মর্যাদা, কত আলোচনা করব, শেষ হবে না, শেষ হবে না। প্রাণের ভাইয়েরা আমার, আমাদের নবীকে আমাদের অন্তর থেকে জীবন দিয়ে রক্ত দিয়ে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীকে কে কে ভালোবাসবো? দুটো হাত উঠান। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন বলেন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন বলেন। ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমিন বলেন। হাত না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم اهدنا ونجنا من القوم الظالمين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. يا حنان يا منان يا أرحم الراحمين يا أكرم الأكرمين. ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক, ও আল্লাহ, আপনার আকাশের তুলনায় আমাদের হাত বড় ছোট। আল্লাহ, আপনার আরশে আজিমের তুলনায় আমাদের হাত বড় ছোট। ইয়া আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে অপরাধীর বেশে, আসামির বেশে লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া রব্বুল আলামিন আল্লাহ মাগফিরাতের আশা নিয়া ছোট্ট দুইখানা আপনার দরবারে উঠিয়েছি রে আল্লাহ। রব্বুল আলামিন মাওলা, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি মাওলা। গুনাহ করতে করতে আমাদের হাত না পাক, আমাদের পা না পাক, আল্লাহ আমাদের অন্তর না পাক। আল্লাহ, গুনার দিকে তাকাইলে আপনার রহমতের আশা করতে পারি না। আল্লাহ, গুনার দিকে তাকাইলে আপনার তৈরি জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ, জীবনে যেই গুনাহ করেছি, গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে চইলা যায়,
আল্লাহ কবরের আযাব তো আমরা সইতে পারবো না রে আল্লাহ। মায়ার নবী বলেছেন যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে গো, এক পাজরের হাড্ডি অন্য পাজরে ঢুকে যাবে। আল্লাহ এমন আযাব তো আমরা সইতে পারবো না রে আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোরে মাফ ফরমা। ইয়া আল্লাহ মরণ তো লাগবে, মরণ থেকে বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ দুনিয়ার মধ্যে আসার সময় সিরিয়াল থাকে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে চলে যায়, মায়ের আগে মেয়ে চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়। আল্লাহ কোন দিন জানি মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। প্রভু গো কোন দিন জানি মসজিদের মাইকে আমাদের নামটাও এলান হয়ে যায়। আল্লাহ কোন দিন জানি মসজিদের পালকি গানি আমাদের দরজায় হাজির হয়ে যায়। ইয়া আল্লাহ মৃত্যুর পরোয়ানা জারি হওয়ার আগে মৃত্যুর সামানা জোগাড় করার তৌফিক দাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ জানি না এখানে কে মা হারায় এতিম, বাবা হারায় এতিম। আল্লাহ বাড়িতে গেলে আব্বা বলে ডাকতে পারে না, আম্মা বলে ডাকতে পারে না। মা ডাকার মধ্যে যে কি মজা, আব্বা ডাকার মধ্যে যে কি মজা। যেই সন্তানের আম্মা নাই, যেই সন্তানের আব্বা নাই, সন্তান বুঝে। ও আল্লাহ জানি না কার মায়ের কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে। প্রভু জানি না কার বাবার কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ সন্তানেরা হাত বাড়িয়েছে, মাওলা মাফ করে দাও। আল্লাহ সন্তানেরা হাত বাড়াইছে, মাওলা মাফ করে দাও। আল্লাহ সন্তানেরা হাত বাড়াইছে, মাওলা মাফ করে দাও। মা বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ সন্তান তো দুঃখিনী, মা বাবার কথা বলতে পারে না। আল্লাহ বাইরে গর্ভের মধ্যে থাকা অবস্থায় রাত্রিবেলা মাকে ঘুমাইতে দেই না। মায়ের কলিজায় কত লাথি দিছি, মা গভীর রাতে ঘুমায় গেছে, মাকে কলিজায় লাথি মেরে ঘুমাইতে দেই না। আল্লাহ দুনিয়াতে আসার সময় মায়ের কলিজায় লাথি দিছি, মাকে রক্তে রঞ্জিত কইরা দুনিয়ার মধ্যে আগমন করছি। দুনিয়াতে আসার পরেও মাকে শান্তি দেই নাই। মায়ের কোলের মধ্যে প্রসাব করেছি, মায়ের কোলের মধ্যে পায়খানা করেছি রে আল্লাহ। ঠান্ডার দিনে মাকে শান্তিতে ঘুমাইতে দেই নাই। আল্লাহ এত কষ্ট দেওয়ার পরেও দরদি মা আমাদেরকে কোনোদিন লাথি মেরে ফেলে দেয় না। ও দয়াল আল্লাহ এমন দুঃখিনী মা বাবা যাদের নাই, আমাদের মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের দাদা দাদির কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের নানা নানির কবরে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের শ্বশুর শাশুড়ির কবরে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছেন নেখায়াত দান ফরমাও। মা বাবার খেদমতের তৌফিক দাও। আল্লাহ এলাকার মধ্যে রহমতের ফয়সালা করে দাও। মাওলা বদ্দিনে দূর ফরমাও। আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ আপনারা যেই বান্দারা সহযোগিতা করেছেন মাওলাই করিম আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাহফিলের এই সংগঠনের সাধারণ সম্পাদক বিদেশে যাবেন, মাওলা সহি সালামতে পৌঁছায়া দিও।
আল্লাহ আপনার বান্দারে বেশি বেশি করে হালাল রুজি কামাই করার তৌফিক দিও ইয়া আরহামার রাহিমিন মাওলা অনেক পরীক্ষার্থী আছেন আল্লাহ সবাইকে পরীক্ষার মধ্যে সফলতা দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন মাওলা আমাদেরকে আপনার মায়ার গোলাম হিসেবে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমাদেরকে ইলম ও আমল দিয়া ইজ্জত সম্মান দিয়া মাল ও আওলাদ দিয়া আমাদের জীবনকে পরিপূর্ণ করে দাও ইয়া আল্লাহ ইলমে নববীর নূর দ্বারা আমাদের সিনারে আলোকিত করে দাও আল্লাহ হেদায়েতের নূর দ্বারা আমাদের সিনারে আলোকিত করে দাও আল্লাহ মক্কা মদিনার জিয়ারত আমাদের ভাগ্যে নসিব ফরমাও আল্লাহ আমরা যারা মক্কা মদিনায় গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে তাড়ায়া দিও না আল্লাহ জালেম বলে তাড়ায়া দিও না মাওলা আমি গুনাহগারের দিকে তাকাইও না প্রভু গো আল্লাহ আপনি মাঠের দিকে তাকায়া দেখেন আপনার কত বান্দা সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা আল্লাহ নওজোয়ান ভাইরা আরামের ঘুমকে হারাম করে দিয়া গভীর রাত পর্যন্ত বসে আছে মাওলা একটাই উদ্দেশ্য তারা আপনার তৈরি জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ চায় ও আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোরে মাফ ফরমাও ইয়া আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোরে মাফ ফরমাও আল্লাহ আমাদেরকে আপনার মায়ের গোলাম হিসাবে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমাদেরকে আপনার মায়ের গোলাম হিসাবে কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দাও আল্লাহ যার হাতকে পছন্দ হয় তার হাতের উসিলা আমাদের মুনাজাতরে কবুল ফরমাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি আছেন শিফা দান ফরমাও আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলোরে পূর্ণ করে দাও আল্লাহ বাড়ি ঘর থেকে মা বোনেরা হাত বাড়াইছেন আল্লাহ তাদের হাতকেও কবুল ফরমাও আল্লাহ তাদের মনের নেক আশাগুলোরে পূর্ণ করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।